এটা কি বলো তো, এটা হচ্ছে পেলকা, আমাদের রাজবংশীদের প্রিয় খাবার, লাফা শাকের পেলকা। আর এখানটায় ছোট ছোট দেশি আলুর সঙ্গে হচ্ছে পেঁয়াজ করে ভাজা। এটা কিন্তু এই পেলকা বা শাকের সঙ্গে দারুণ যায়। এই ভাজাটা, শাকের ঝোল আর এই ভাজাটা হলে বা পেলকা আর এই ভাজাটা হলে ব্যাস আর কিছু দরকার নেই। তো পাশের ঘরে দিদিকে দিয়ে এসেছিলাম, এটা দিয়ে দিদি বলতে পারো, ও আমাকে দিয়ে কুল ওটা আনতে যাচ্ছি। চল, ভয়েসটা শুনে বুঝতেই পারছো তোমরা হয়তো যে এটা আগের ভিডিও, যখন আমার শরীর ভালো ছিল না, সর্দি কাশি জ্বর, আর তার সাথে ভয়েসটা একদম চেঞ্জ হয়ে গেছিলো। তো আমার যে নিচের যে বাড়িটা আছে সেখানে যে দিদিটা আছে বা সোনুর বন্ধুর যে মা, আমার ফ্রেন্ডই বলতে পারো, তো ও আমাকে কুল দিতে চেয়েছিল, তো সেই জন্যই নিচে যাচ্ছি। তো চলো কুলগুলো নিয়ে আসি। আর ঠান্ডা ঠান্ডা যেহেতু একটু লাগছে, তাই আমি রিস্ক নিয়ে নিই, আমি কিন্তু চাদর নিয়ে নিয়েছি। নাহলে আবার ঠান্ডা লেগে গেলে, আবার সমস্যা হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে, যে ধকল থেকে উঠলাম মাত্র, যার জন্য এই যে চাদর নিয়ে চলছি আমি ওদের বাড়িতে। শোনো তো ফাঁকা টাইম পেলেই ছুটে আসে এখানটায়, ওরা নাগালি পাওয়া যায় না, খেলতে চলে আসে। যাক, সারাদিন ঘরেই থাকে, ওই সারাদিন টিভি দেখা, ওটাও ঠিক না, একটু খেলাধুলা করবে তো মন ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, তার জন্য আর কিছু বলি না, টুকটাক একটু খেলে, আবার ডেকে নিয়ে নিই যখন সময় হয়। তো এখানটায় আসলাম, কুল দিল, কুল নিলাম। আচ্ছা আজকে হোয়াটসঅ্যাপে ঠিক আমি আছে। দেখবো নি সেদিনকে আমি করছি, অনেক খুঁজছি গো তোমাকে। হ্যাঁ, আমি দেখি তো কিরকম টাইপের ভিডিও করে আমি কল্পনা বর্মন সার্চ করবা, চলে আসবে। কুল নিয়ে বাই বাই করে চলে আসলাম উপরে। আমার দিকে একটা পার্সেল এসেছিলো, সেটা সোনু আনবক্সিং করতে এখন ব্যস্ত। তো এখানে এসছে একটা কাঠের হেড ম্যাসাজার। এটা দেখতে তো ভীষণ কিউট, একদম সুন্দর পলিশ করা, কিন্তু আমি এটা মানে ইউজ করে খুব একটা মজা পেলাম না, শক্ত শক্ত লাগছে, আমার তো খুব একটা ভালো লাগছে না। ইউটিউবে অনেককেই দেখেছি হেড ওয়াশ করার সময় এটাকে ইউজ করতে, তাতে নাকি হেয়ার গ্রোথ ভালো হয়। আমি সেটার জন্য না, আসলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তোমরা জানো, সর্দি জ্বরের জন্য, এক সপ্তাহেরও বেশি ধরে। তো ভাবছিলাম যে হয়তো পালিয়ে যাবে, কিন্তু না, পালাচ্ছিল না কিছুতেই, তাই এটা অর্ডার করেই দিয়েছিলাম। এখন মনে হচ্ছে এটার থেকে ওই প্লাস্টিকের সিলিকনের যেটা হয় আর কি, ওটা বেশি ভালো হবে, মানে ওটা দিয়ে আর কি আরাম পাবো, কারণ ওরকমই একটা জিনিস, একটা বল আর কি শুনছিল, ওটা দিয়ে যখন করছিলাম বেশ মজা লাগছিল। তারপরে ভাবলাম যে না, ওটাই অর্ডার করবো, ওটাও বেশি দাম নয়, এই 80-85 টাকা এরকম হলেই ওটা হয়ে যায়। আর এটাও বেশি না, এটা 100 কত যেন ছিল, 54-55 এরকম টাইপেরই ছিল। মানে কপাল থেকে নিয়ে এই যে গালের সাইডে অবধি ম্যাসাজ করতে, আর গলার যে পিছনের অংশ ওখানটায় ম্যাসাজ করতে বেশি ভালো লাগছিলো এটা। তো যাই হোক, কী করা যাবে, এখন নিজে ইউজ না করলে বোঝা যায় না। তো দেখতে পাচ্ছ আমরা এখন এসেছি ডক্টর দেখাতে। এই দিদিভাই, তোমরা দেখলে, এই দিদিভাই আমাকে কালকে ফোন করেছিল যে কিরে কল্পনা, এরকম শরীর এতটা খারাপ, তোর অবস্থা এত খারাপ, তুই একবার ফোন করে তো বলতে পারতিস, তাহলে ওষুধ নিয়ে যেতাম। তা বলছি না দিদি, এত দূর থেকে তুমি আসবে, কোনো দরকার নেই, হয়ে গেছে ব্যবস্থা। তো বলছে না, তুই একবার ফোন করে জানাবি এরকম হলে। তো দিদি বলছে যে শরীর কীরকম এখন। তো বললাম যে আমার এখনও আর কি ওই নাক দিয়ে রক্ত পড়ছে, ওই তো এই সমস্যাগুলো শোনার পর বলছে এখনও এতটা শরীর খারাপ, চল কালকে যদি মানে একবার হসপিটালে গেলে ভালো হতো। তো আমি বলছি দিদি ঠিক আছে, তাহলে কালকে যাবো এখন। তো সেই জন্য দিদি কিন্তু আজকে চলে আসছে, আর দেখো আমাকে নিয়ে সোজা চলে এসছে এখানে ডক্টরের কাছে। মানে আমি আগে আসিনি কখনো, ও সব জানে, তাই ও সব ফটাফট করে এত তাড়াতাড়ি করলো। ভীষণই কী বলবো, ভীষণই স্মার্ট আছে দিদি, আর খুবই হেল্পফুল, খুব ভালো মনের মানুষ একজন। তো আমার তো ভীষণ ভালো লাগে এই দিদিভাইকে। এই যে এখানটা এখন আমরা খাচ্ছি আখের রস, তো ও কিছুতেই খাবে না। আমি বলছি দিদি না, খেতে হবে, গরমে খাই, একটু ভালো লাগবে, আর এটা হেলদিও, খাওয়া উপকার আর কি, ক্ষতি করবে না। তো তারপর আমরা এখানে আখের রস খেলাম। ওদিকে কিন্তু আবার সোনুকে নিয়ে গেছে, ও দোকানে একটা ডোনাট কিনে দিল। তো আখের রসটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো। আর সোনু আবার সেই কখন থেকে বলছে মাম্মা, এখান থেকে বেরিয়ে কিন্তু ওই রাস্তার সামনে দেখেছে ও যে একটা দোকানে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের চকলেট বিক্রি করছে, ওগুলোও নেবে করে। তো বের হয়ে ওকে কিনে দিলাম, আর তার সাথে দিদির দুটো ছেলে আছে, ওদের জন্য পুচকু দুটোর জন্যও নিলাম। আমার মতো বাইরে বেরোলে আখের রস খেতে কে কে পছন্দ করো বলো তো? একটু বিট লবণ, একটু লেবু রস দিলে তো আরও জমে যায়। দিদি আজকে নিয়ে আসছে আমাকে হসপিটালে। হ্যাঁ, আমি কোনোদিনও আসিনি, আজকে ফার্স্ট টাইম আসলাম। আমার কি মনে হয় জানো তো, যে অনেক বেশি বন্ধুবান্ধব থাকার চেয়ে জীবনে 2-3 জন এরকম মানুষ থাক, যে বা যারা হচ্ছে তোমাকে নিঃস্বার্থে ভালোবাসবে, তোমার পাশে থাকবে। এই যে দিদি কত দূর থেকে কিন্তু ছুটে এসছে, ও বলে না এটা আমার কিছু না, আমার জন্য কিছু না, কিন্তু আমি গেছিলাম ওদের বাড়ি অনেকটাই দূরে, তো সেখান থেকে ও এত দূরে ছুটে এসছে আমার জন্য, দুটো বাচ্চাকে রেখে।
তাই এই যখন এরকম নিঃস্বার্থ ভালোবাসাগুলো আমি দেখি না, ভীষণ আমি লাকি ফিল করি নিজেকে যে তারা আমার জীবনে আছে, এরকম মানুষ আমার জীবনে আছে। ভীষণ থ্যাঙ্কফুল আমি তাদের কাছে, ভগবানের কাছে। দিদিকে অনেকক্ষণ বললাম, দিদি চলো ঘরে একটু কিছু খেয়ে যাবে, কিছুতেই থাকবে না। তার মধ্যে বাচ্চা দুটোকে ছেড়ে আসে, সেই জন্য আবার খারাপও লাগে। বললাম একটু দাঁড়াও, দোকান থেকে চকলেট নিয়ে দেবো, কিছুতে দাঁড়াচ্ছে না, বলছে তোর শরীর খারাপ, তুই যা। তো ওই তো দিদি চলে গেল, ওই দিকেই আবার মানে দিদিকে এগিয়ে দিতে দিতে এদিকে আবার দেখো মা আসছে। মা শুনেছিল আমার শরীর খারাপ, তো আমি বললাম যাও দিদুর ব্যাগটা নাও। এই যে দিদুর ব্যাগটাও নিয়ে আসবে, বেশি ভারী ছিল না। হ্যান্ড ওয়াশ করে খেতে হতো না বাবা, হ্যান্ড ওয়াশ করে খেতে হতো না। হ্যাঁ আমরা এলাকায় আসলাম। এই যে ওষুধ নিয়ে আসলাম, এটা দিয়েছে, প্যারাসিটামল দিয়েছে। এটা বোধহয় রাত্রে একটা করে খেতে বললো, এটা খাওয়ার আগে মনে হয়। আর ব্যথা হলে এটা দিনে 2 বার খেতে বলেছে প্যারাসিটামলটা। সোনুর পায়ের জন্য এই যে ওষুধ দিয়েছে, একটা করে খাওয়ার জন্য, একটা করে রাত্রে খাবে। 2টো মলম, 2টাই লাগাবে, এগুলো এক্সট্রা দিয়েছে, পরে আরও শেষ হলে লাগানোর জন্য। আর এই যে দিদি আসছে, দেখো কমলা লেবু নিয়ে এসছে, বিস্কিট। অনেকদিন হলো সোনুর পায়ে ফুসকুড়ি মতো চুলকানি টাইপের হয়েছে, ওগুলো চুলকাতে চুলকাতে এখন নাকি একটু ব্যথাও করে। তো তার জন্য দিদিকে বলেছিলাম, তো দিদি বললো ঠিক আছে তাহলে ওখানে দেখিয়ে নিস এখন। তো সোনুকেও কিন্তু ডক্টর দেখিয়েছে, ওষুধ দিয়েছে, এখন নিয়ম করে ওগুলো খেতে হবে, সাথে মলমও দিয়েছে। তোমরা কারা কারা কাঁচা গোলমরিচ দেখেছো বলো তো? এই দেখো আমাদের বাড়িতে গোলমরিচের গাছ আছে, বাবা লাগিয়েছে, সেই গাছ থেকে এই দেখো গোলমরিচ হয়েছে। উপরে এই যেগুলো একটু পেকে গেছে, এই দেখো এটার যে চোকলাটা আছে না, এরকম করে তুললে আবার ওঠে। চোকলাটাতে কোনো টেস্ট নেই, নর্মাল, ভিতরটা ঝাল লাগে। এই যে চোকলাটা দেখো তুলে ফেললাম, ভিতরটা ঝাল লাগে। আর এটা রোদ্রে শুকোতে দেবো 2-3 দিনের মধ্যে, একদম কুচকুচে এরকম, যে কিনতে যেরকম পাওয়া যায় ওরকম হবে। এই যে এরকম হবে, কিন্তু কাঁচা থাকতে এরকম, পাকা থাকতে এই যে এরকম। এই হলো গোলমরিচ। জানো তো আমিও আগে দেখিনি, বাড়িতে বাবা যখন থেকে এই গাছটা লাগিয়েছে তখন থেকে জানি গোলমরিচের পাতা কীরকম, বড় বড় পান পাতার মতো, আর দেখতে এরকম কাঁচা, দেখতে এরকম এরকম দেখো কি সুন্দর থোকা থোকা হয়, দেখতে ভীষণ ভাল লাগে। এরকম সারা বছর চলে যাবে, সর্দি কাশি হলে লাল চাতে দিয়ে খুব ভালো লাগে খেতে, আর খুব উপকারও। গলা ব্যথা ট্যাথা হলে গলার জন্য খুব আরাম লাগে। শুকিয়ে কৌটো ভরে রেখে দেবো। পড়ে গেছিল যে, হ্যাঁ পড়ে গেছিল এই যেখানে, রক্ত দিয়েছি। যে মা সাবধানে চালাবা। হ্যাঁ স্কুলে। তাহলে আসো, শোনো ব্রেকফাস্ট করো নি? হ্যাঁ কখন করলা? ছাদের মধ্যে। টাটা টাটা টাটা। আগে তো মানে কথা বললেই ওরা এখানে কান্না করে দিত, এখন তো মানে দেখতে দেখতেই হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আসি। তো কয়েকদিনের জ্বরে একদম শুকিয়ে আমি কি হয়ে গেছি। হ্যাঁ মানে আমার এরকম লাগছে, জানি না কতটা শুকিয়েছি, কি আদৌ কি শুকিয়েছি কি না, হালকা লাগে নিজেকে। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ ভুলে গেছিলাম। ঠিক আছে এখনই দেবো এখন। হ্যাঁ ঠিক আছে, আমার চ্যানেলের লিঙ্কটা চাচ্ছিল, ভুলে গেছিলাম, দিয়ে দিয়েছি। এখন প্রিন্ট আউট করিয়েছি, সাবান নিয়েছি, কলম নিয়েছি, ছেলেকে যোগা থেকে নিয়ে আসলাম, এখন
ব্রেকফাস্ট করবো। মিষ্টি জিনিস যতই ইগনোর করি না কেন, মিষ্টি যেন আমাকে হাতছানি দিয়ে ডাকে। দোকানে যখনই এটা দেখলাম মনে হচ্ছিল এটাকে নিয়েই যাই ঘরে, খেতে বেশ ভালোই লাগবে মনে হচ্ছে, দেখে এরকম মনে হচ্ছিল। তো খাওয়ার পর বুঝতে পারলাম সত্যিই ভালো ছিল এটা খেতে, একদম বালুশাহির মতো। বালুশাহি মিষ্টিটা আমি প্রথম খেয়েছিলাম মণিপুরে গিয়ে, তো তারপর বেশ ভালো লেগেছিল। তো একদম ওরকমই টেস্টটা ছিল। শীতকালে না বিভিন্ন ধরনের মজার মজার খাবার দোকানে সুন্দর করে সাজিয়ে রাখে, পরে কিন্তু আবার আর পাওয়া যাবে না। কিছু কিছু খাবার এই শীতকালটাতেই পাওয়া যায়। এই যেমন ধরো চিড়ের মোয়া, মুড়ির মোয়া, নারকেল নাড়ু, আবার তিলের নাড়ু, এইসবও পাওয়া যায়। বাদাম আর গুড়ের গাজক, বাদাম ভাজা, এই সমস্ত কিছু শীতকালেই পাওয়া যায়, পরে কিন্তু আর দেখা যাবে না। তো যাক, এদিকে কিন্তু আমার একটা পার্সেল চলে এসেছিলো, এটা ভীষণ জরুরি ছিল আমার জন্য। তোমরা জানোই অনেক দিন ধরে আমি কোমরের ব্যথায় ভুগছি, তো তার জন্য এই বেলটা খুবই প্রয়োজন ছিল আমার। অনেক দিন ধরে নেব নেব করছিলাম, কিন্তু নেওয়ার হচ্ছিল না। ফাইনালি এটাকে আমি নিয়ে নিলাম। বেশি দামও ছিল না, 180-85 এরকম টাইপের মনে হচ্ছিল এটা, কিন্তু বেশ ভালো লাগে। এটা কোমরে বাঁধলে পরে অনেকটা ভালো লাগে। আমার ছেলে আর ও দিদু দুজনে মিলে গেছিলো দোকানের দিকে, কী যেন একটা দরকার ছিল যে জন্য। তো ওদিক থেকে আসার সময় ওখানটায় দোকানেই আর কি দেখা হয়েছে আমার এই ফ্রেন্ডের সঙ্গে, মানে সোনুর ফ্রেন্ডের মায়ের সঙ্গে, আমারও ফ্রেন্ডের মতো হয়ে গেছে। তো এই দেখো, ও আবার বিস্কিট কিনে দিয়ে দিয়েছে সোনুকে। আজকে আমি বানিয়েছিলাম গাজরের হালুয়া, তার সাথে রুটি সবজি ছিল। রাত্রে এই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা শুয়ে পড়েছিলাম। বেরোচ্ছে নাতিদের জন্য চিন্তা হচ্ছে। ওখানে থাকলে এখানকার জন্য চিন্তা, এখানে থাকলে ওখানকার জন্য চিন্তা হয়। যখন এখানে থাকি ওখানকার চিন্তা, যখন আমরা ওখানে থাকি তখন আমরা এখানে চিন্তা, খেয়াল এরকম হয় জানি। এই হলো ঠাম্মি দিদা, এরকমই হয়। ওষুধপত্র খাই, শরীরটা অনেকটাই শুকেছে, খাওয়া খাদ্য টাইম করিস না, কিছু না, কেমন শরীরটা শুকিয়ে বলে এই এক বড় যে আমার শরীর খারাপ, আমি তো জানি না। এখানে আমরা হঠাৎ 15-20 দিন পর ফোন করি, আমি একটু সুস্থ হয়েছি। মানুষের মোবাইল দিদি অসুস্থ, ভাগ্নিরা অসুস্থ, টাকা ভাড়াই না, তো ওর দিদিরও খবর শুনতে পারি না, ওরও খবর শুনতে পারি না। ওরা তো ফোন করেই না, ব্যস্ত থাকে, ফোনেই করে না সবসময়। আর আজ প্রতিদিন আমি কথাও বলি না, 10-15 দিন পরে আমার মোবাইল তো রিচার্জও থাকে না, খাওয়া দাওয়া মোবাইলটা রিচার্জ করে না পারলে হয়। করবো। কিছুতেই থাকবে না, যখন একবার হুজুগ উঠবে মায়া এমনি করেই দৌড় দেবে। এই যে বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে দৌড়, আর শুকনো মাছ পেঁয়াজ দিয়ে ভাজা করলাম, আর হচ্ছে ফুলকপি সবজি করছি, ওগুলো ধৈর্য নেই আর কি, শুধু ওই ভাজা দিয়ে খেয়ে দৌড়াচ্ছি। সকাল যাই, সকাল আবার কোথায় 10টা বাজে। 10টা বাজে কি এমন মেলা হয়েছে, বলে খাওয়া দাওয়া কমপ্লিট করে যাও। হ্যাঁ, এটা সকালে এটা দিদির না দেওরের না, ভাত না খেলে ছাড়বেই না, তবু খাইলাম। দিদির না ননদের না বরের মতন দেখা গেছিলো হঠাৎ করে। সবজিতে জল দিয়ে আসলাম নিচে, যাই। একা থাকতেই হবে, একাই জীবন। মা আছে কিন্তু তারপরে আমাকে সেভাবে এনে রাখা সম্ভব না, রাখতে পারি না। চলো বাকি রান্না করি। মাথা কপালের ব্যথাটাই এখনো যাচ্ছে না, কালকেই যাওয়ারও তেল দিয়ে ম্যাসাজ করলাম, মাথার তেল ছাড়া একদম থাকতে পারছি না, শুধু তেল দিচ্ছি। আর ম্যাসাজার একটা নিয়ে আসলাম, দেখো সেই কবে সেই জ্বর ধরছে,
তখনই ম্যাসাজারটা নিয়ে এসেছি, তাও আবার 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ ভোগার পর আবার অর্ডার করবো কিনা কবে আসে, 1 সপ্তাহের মধ্যে যদি ব্যথা কমে যায়। করতে করতে আমি বলে না, আবার কোনো দিন মাথা ব্যথা উঠবে, কেউ নেই ম্যাসাজ করে দেওয়ার মতো, ওই আশা করে, ওই ভরসা করে অর্ডার করেছি। দেখো জিনিসটা এসছে কবে, তারপরেও আমার ব্যথা ছাড়ছে না, মানে 2 সপ্তাহেরও বেশি বোধহয় হয়ে গেল এই সর্দির জন্য। নাক কানগুলো, নাক কান সরি, নাক আর কপাল, মাথা এগুলো ব্যথা করছে। এই যে রান্না করছি, সিম্পল করবো, কোনো বাটা মশলা দিইনি। আলুগুলোকে কয়েকটা গলিয়ে দেবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ফুলকপি, আলু সবজি। ফোড়নে পেঁয়াজ দিয়েছি, ধনে পাতা দেবো। আমার সিম্পলি ভালো লাগে। যখন কেউ আসে, মা খাচ্ছেই না, মা চলেই যাচ্ছে, ওই জন্য আমি সিম্পলি করলাম। এত মশলা টশলা দিয়ে আমার ভালো লাগে না, ভালো লাগে কিন্তু মানে সহ্য হয় না। সিম্পল খেলে অনেক ভালো, 1 ফোঁটাও গ্যাস হয় না। তাই আমার কাছে মুখের স্বাদের থেকে সুস্থ থাকাটা বড় কথা। সোনুর পাপা আসলে তো ওর তো টেস্টি করে বানিয়ে দিতে হবে, কিন্তু আমার নিজের জন্য বা ছেলের জন্য ভেবে আমি সিম্পলি করি। আস্তে আস্তে সোনুর পাপাকেও এভাবে সিম্পলি খাওয়ানো অভ্যেস করব, কারণ ধীরে ধীরে বয়স যত বাড়তে থাকে ততই সমস্যাগুলো কিন্তু বাড়তে থাকে, সে গ্যাসের সমস্যাই হোক বা কোনো কিছু। তো শুরু থেকেই যদি আমরা মানে একটু কন্ট্রোল করে, জিভটাকে একটু কন্ট্রোল করে রাখি, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি পুরো জীবনটা। তো এই ছিল সেদিনকার দিনটা। আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ব্লগে। কেমন? বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।